নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো নারকেল কদম। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লেগেছে। আসুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। এটা সুজির ডো করে নিয়েছি একটা, নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম। নিয়ে লেচি কেটে নিয়ে নারকেল কোড়া যে ছাই করেছিলাম সেটা দিয়ে দেব। নারকেল কোড়ার ছাই এটা গুড় দিয়ে বানানো, তাই অতটা লাল হয়েছে। দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে রেখে দিলাম। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। একটুখানি নারকেল কোড়া বেশি হয়েছে, তাই নাড়ু করে নিয়েছি। আমার নারকেল কোড়ার নাড়ু খুব ভালো লাগে। দিয়ে গ্যাসের উপরে একটা জলের পাত্র রেখে দিয়েছি, সেটা গরমও হয়ে গেছে। একটা থালা, ফুটো ফুটো থালা নিয়ে তার উপরে একটু তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে সবগুলো এইভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে একটা গামলা উবুড় করে দিলাম যাতে ভাপটা না বের হয়। 5 মিনিট লেগেছে, বেশি লাগেনি। দেখুন বন্ধুরা কেমন নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন ফুলে বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সহজে উঠে গেছে। দিয়ে নারকেল তেল বানিয়েছিলাম, যে নারকেল কোড়াগুলো ছিল সেগুলো রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো এই গোল গোল বলের উপরে মাখিয়ে নিলাম। নিয়ে রেডি হয়ে গেল আমাদের নারকেল কদম। এত নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের মনে হবে যে আরও একবার বানিয়ে খেয়ে দেখি। ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে, না শেয়ার করলেও আমি পাচ্ছি না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। আরও ভিতরের যে পুরটা আছে সেটা তো আরও সুন্দর লেগেছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখে আর কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।